নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল করব। এটা 2 থেকে 5 বছরের বাচ্চার জন্য। সবজি কেটে রেখেছি ঝোল করার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছগুলোর মতো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছগুলো মেখে নেব। আমি কিন্তু আগে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার মাছগুলো আমি ছেড়ে দেব। আর মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, ট্যাংরা মাছ বেশি ভাজতে নেই। আর ট্যাংরা মাছগুলো কিন্তু জিন্দা ছিল। আর দেখো সম্বারাতে কালো জিরে আর তেজপাতা আর সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে সবজিটা কিন্তু আমি এবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে দেখছি সবজিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখছো সবজিটা একটু নাড়াচাড়া করে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল দিয়ে দেবো। দেখছো আমি পরিমাণ মতো কিন্তু জলটা দিয়ে দিয়েছি। আমার যেটুকু ঝোল দরকার সেটুকু আমি জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2টা চেরা কাঁচা লঙ্কা। বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না। আর এখন আমি সবজিটা আবার ঢেকে দেবো। যতক্ষণ না ফুটে ততক্ষণ ঢেকে রাখবো। এখন ঢাকনাটা খুলে নিলাম, দেখছি এখনও ফোটেনি। এবার গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। যেহেতু সবজিটা সেদ্ধ করাই আছে, সেদ্ধর কোনো ব্যাপার নেই। আর ঝোলটা ফুটে গিয়েছে, মাছগুলোও দিয়ে দিয়েছে। মাছগুলোর সাথে এবার ভালো করে একটু নেড়ে নিয়ে আমি কিন্তু ঝোলটা আবারও একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসটা একদম স্লো রেখে দেবো। এবার দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার একটু নেড়ে নেব। আর আমাদের কিন্তু ট্যাংরা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। আর আপনাদের যদি